হিসেব বাইরে বিয়ে টোটাল 22টা করছি আমি। সোনাহাট বাজার থেকে আমরা চলছি সেই মোজাহার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে। আজকে আমরা জানবো মোজাহার ভাইয়ের বিয়ের রহস্য এবং সাপ খাওয়ার রহস্য, অন্যান্য প্রাণী খাওয়ার রহস্যটাই বিশেষভাবে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবে। সেই কাঙ্ক্ষিত বলদিয়া বাজার অনেক কষ্টে প্রায় দুদিনের ট্যুর শেষ করে চলে আসলাম। সো এখন লোকজনকে একটু জিজ্ঞাসা করবো যে কী অবস্থা ওনার। ভাই আসসালামু আলাইকুম। ওই যে কি সাপ খেকো মোজাহার নাম, ওনার দোকান বা উনি কোথায়? উনি আপনি ওনাকে বল দিতে পাবেন। হ্যাঁ বল দিতে পাবেন। এটা বল দিয়ে না, এটা কি? এটা শাহী বাজার। ও আচ্ছা, বল দিয়ে কি আরো সামনে এদিকে? বল দিয়ে আচ্ছা, এই রোড যেখানে শেষ সেখানে বল দিয়ে হবে। শত শত কিলো অতিক্রম করলেও সেই কাঙ্ক্ষিত বলদিয়া বাজার আমরা খুঁজে পাচ্ছি না। হয়রানি হয়েছে, এক তো প্রচণ্ড রোদ, এর মধ্যে মেঠো পথ এবং অজানা জায়গা। সত্যিই আমরা খুব টায়ার্ড হয়ে পেরেছি সেই মোজাহার ভাইয়ের সঙ্গে চড়া পেরিয়ে আমরা সাপ খেকো মোজাহার ভাইয়ের বাড়ি সন্ধান করছি। কোনো একটা কাঁচা রাস্তায় যেতে হবে লোকজন বলে দিল। সো আমরা সেদিকেই ধাবিত হচ্ছি। মেবি কোন দিকে লোকজনকে জিজ্ঞাসা করবো। ভাই মোজাহার ভাইয়ের বাড়ি কোন দিক দিয়ে? আরও সামনে যেতে হবে আমাদেরকে। মোজাহার ভাইয়ের বাড়ির সন্ধানে চলছি, শেষ হচ্ছে না। সামনে কোনো একটা কাঁচা রাস্তা পাওয়া যাবে। উনি এখন সম্ভবত বাড়িতে আছেন। এই কাঁচা রাস্তা আমরা একটা দেখতে পাচ্ছি, এটাই হবে সম্ভবত। তো আমরা সামনের দিকে আরও এগিয়ে যাই। ভাই মোজাহার ভাইয়ের বাড়ি কোনটা? মোজাহার ভাইয়ের বাড়িতে সন্ধানে চলছি, আসলে খুঁজে পাওয়া। কোন দিকে বাবা? আরো সামনে যেতে হবে। কোন দিক দিয়ে? এদিক দিয়ে আসেন। আমাদের এই ছোট বাবু আমাদেরকে সন্ধান দিয়ে দিচ্ছে মোজাহার ভাইয়ের বাড়িতে। তো আমরা এগিয়ে যাই। ওই যে সামনে গোলাপি বাড়ি। মেঠো পথে পায়ে হেঁটে চলছি আর কি এই মুহূর্তে। দেখা যাক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত মোজাহার ভাইয়ের গোলাপি বাড়ি আর কি, টিনের বাড়ি, গোলাপি রং করা, চমৎকার। এই পর্যায়ে দেখা যাক ওনাকে পাই কিনা, সেটা একটা বড় বিষয়। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিও দেখছেন, বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারী উপজেলার সোনারহাটের বলদিয়া বাজারের সেই বিখ্যাত সাপ খেকো মোজাহার ভাইয়ের বাড়িতে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে মোজাহার ভাইয়ের বাড়িতে প্রবেশ করছি। তার বউ কয়েকজন আছে, এইটাই আপনাদেরকে বিশেষভাবে তুলে ধরবো। শুনেছি তার 22টা বউ। দেখা যাক কয়েকজন আছে, তার সঙ্গে কথা বলে জানা যাবে। দর্শক আসসালামু আলাইকুম। আমরা সেই অনেক কষ্টে কুড়িগ্রামের সেই বুরুঙ্গামারীর থেকে হলদিয়া বাজারে চলে আসলাম আমাদের মোজাহার ভাইয়ের সঙ্গে দেখা করতে। যদিও রোজা রমজানের মাস, আমরা সবাই রোজা আছি, তারপরেও উনি নিজেও রোজা রয়েছেন আর কি। তবুও আমরা তার সঙ্গে এই পর্যায়ে একটু কথা বলবো। জাস্ট আমি 20 বছর আগের থেকে এই সাপ ব্যাং খাই। শুধু সাপ না, সাপ, গোল, বেজি, এন্দুর, আগে বড় বড় ঢেলে ব্যাংগুলো খাইছি, এখন খাই না। এখন সমাজের ভিতরে থাকতে থাকতে বহুত কমাইছি। এরপরও দেখা যায় যে সাপ যদি রাস্তা দিয়ে যায় কিংবা জঙ্গলে যায়, যদি সামনে পড়ে তো ভিতরে চেক দিতে পারি না, মানে মনটা মানে না। আমরা বাংলাদেশিরা যা, বিশেষ করে তারপরে আমরা মুসলমানও, এক্ষেত্রে আমাদের নিষেধাজ্ঞা আছে, আমরা খাই না সাধারণত, এটাই দেখি। তারপরে আপনার কেন এই কিউরিসিটিটা বা হঠাৎ করে এটা আপনি কেন খাওয়া শুরু করলেন? আমি যে জায়গায় ছিলাম, আমি ক্লাস 2 এর ছাত্র, হারাই গেছি, বাড়ির থেকে পলায় চলে গেছিলাম। যাওয়ার পর মনে করেন 14 বছর আমি নিখোঁজ ছিলাম। আমি যে জায়গায় আসছিলাম সেই জায়গায় এই খাদ্য এটাই। ইন্ডিয়াতে ছিলেন? হ্যাঁ, ইন্ডিয়াতে 14 বছর কাটাই আসছি আমি যেখানে ছিলাম সেখানে খাদ্য এটাই। সেটা আপনার বয়স তখন কত ছিল? কত হবে, ক্লাস 2 এর ছাত্র, চলে গেছিলাম। 5-7 বছর এরকম হবে আর কি। 8-9-10 বছর এরকম হবে। আমিও পুড়ে খাইছি, কিন্তু খাইতে খাইতে দেখি যে ওই পুড়তে যে সময়টা নাকি এটা খিদে আর সহ্য হয় না। আমি চেষ্টা করছি যে আমি কাঁচাই খাবো। এইভাবে আস্তে আস্তে কাঁচা খাইতে খাইতে আবার এই পর্যন্ত আসছি। এখন আমি শুধু সাপ না, সাপ, মাটির নিচে চেরা, আপনার এই যে ঘুগরেগুলো, মাটি খুঁড়ে না ঘুগরে, এগুলা, এই ফরিং ঠরিং পাইলে এগুলো ধরে খাই, কিংবা যে উলুর যে পাকা হয় এগুলো খাই, মানে কাঁচা মাছ, মানে সামনে যেটা পরে এটা মনেই মানে না। গরুর মাংস তো ওটা আরও। এই যে কাঁচা জিনিস পাক করলে ওর কোনো তেল মশলা দিলে ওর কোনো থাকলো, ওর কোনো স্বাদ থাকলো না।
আর কাঁচা রোয়ার মজাই আলাদা। আর কাঁচা যখন খাবেন তখন স্বাদই অন্যরকম। কাঁকড়া, শিং মাছ, কাঁচা যেমন এন্দুরগুলের এখন খাই খালি কইলে, যেমন আমি এগুলা খাই, আমার বউ দেখতে পারে না, আমার বাপ মা কেউ দেখতে পারে না, সবাই বাধা দেয়। কিন্তু ঘটনা সামনে বললে ভাই ভিতরে চেক দিবেন ভাই না, এটি হইলো কথা। ভিতরে যে একটা চেক দেওয়া, মানে সামনে বললে চেক দিয়ে এই চেকটা দিবেন ভাই না। শুনেছি যে আপনি বিয়ে করেন, অর্থাৎ ভাবিরা শুধুমাত্র সাপ খাওয়ার কারণে চলে যায়। হ্যাঁ, চলে যায়। কয়জন এ পর্যন্ত আপনি বিয়ে করেছেন? বাপ রে বাপ, মেলা গেছে গা। এটা এক্স্যাক্টলি আর কি সংখ্যাটা হিসেব বাইরে, বিয়ে টোটাল 22টা করছি আমি। 22টা বিয়ে করছি, হ্যাঁ মাশাআল্লাহ। তার মধ্যে এখনো 2টা আছে বাগুনে বেশি, একটা বড়। ভাবি আমাদের মুখ লুকাচ্ছে 22টা, আপনি কত নম্বর? হ্যাঁ, একটু মুখ বন্ধ করে রাখি, বলেন সমস্যা। 17 নম্বর। এখন তো যদিও উনি হালকা খায়, তারপরে তো ভালো, উনি মানুষ হিসেবে ভালো, তাই না? ছেলে মেয়ে কয়জন আপনার? একটা ছেলে। ও, একটা ছেলে। কত বড়? ওই যে বিয়ে করাইছি, দুইটা নাতি। বিয়ে করেছেন, তাহলে বড় হয়ে গেছে গা। ও, এইটা হচ্ছে আমাদের এই ভাইয়ের নাতি এবং ছেলে আর কি। তো মোজাহার ভাইয়ের, আপনি কি করেন এর পাশাপাশি? এখন আমি টুকটাক কভারেজই করি, যেমন সাপে কাটা রোগী চিকিৎসা করি, যেমন প্যারালাইসিস যখন হয় তখন ডাকলে চিকিৎসা করি। হ্যাঁ, আমরা যেমন দেখা যায় ব্যথা রোগী, কোমরের মেরুদণ্ডের হাড় ক্ষয় যায়, ওই রুগীটা চিকিৎসা করি। এগুলো চিকিৎসা করি, আমার দিন ভাত চলে। টুকটাক আদি ঠাদি আবার সবাত করি, আমার তো নিজস্ব জায়গা সম্পদ নাই। এগুলো শিখেছিলেন কোথায় আপনি? ইন্ডিয়া থেকে? চারাপুঞ্জ। আমি যা কিছু শিখছি সব চারাপুঞ্জ। সত্যি বাজারে মোজার ভাই তরি তরকারি বিক্রি করে, সেইটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখে মনে হবে যে সাপ খেলা একদম। আমরা গিয়েছি পাশাপাশি সাপ খাবে এটা দেখার জন্য সকাল থেকে লোকজন ভিড় জমাইছে। যদিও সারা দিনব্যাপী, যেহেতু রমজান মাস, খায় নাই, রাতে খাবে, সবাই দিনভর অপেক্ষা করছে দেখবে। যদিও মাঝে মধ্যে দেখে, তারপরও ভিডিও করতে আসছি, এটা একটা বিশেষ আকর্ষণ। আপনারা দেখতে পাচ্ছেন সবাই উদগ্রীব হয়েছে। হ্যাঁ, উনি অত্যন্ত বাজারে স্বল্প মূল্যে পণ্য বিক্রয় করে থাকে, বিভিন্ন সবজি ধরনের বিক্রি করে থাকে। কখন থেকে বসেন সাধারণত? এই তো ঘন্টাখানিক হলো, সন্ধ্যা পর্যন্ত। এই তো। হ্যাঁ, আবার ফির মাগরিবের আগে, মাগরিবের আজান হতে তুলো। প্রতিদিনই এইখানে হ্যাঁ, বাজারটা বসে? প্রতিদিন। ফিরার পর দেই শালা তোর একটা কিরমি ব্যাটের মতো। ধরা সাপটা খালি রক্তটা খাইছি, ধরা সাপের মাংস আমি খাই না, আমি খাই খালি গোমা সাপ আর তার সাপ। কি জনগণ কি কও? অনেক তো হলো মোজাহার ভাইয়ের শক্তি পরীক্ষা সহ অনেক কিছু আপনারা দেখলেন, সর্প খেলা। সো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। তবে যাচ্ছি না, কোনো এক সময় আবারও ফিরে আসবো মোজাহার ভাইয়ের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম।